ক্রমে ক্রমে জিৎ তুলিকার বিয়ের দিনও কাছে এগিয়ে আসতে লাগলো। দুজনের মধ্যে প্রেম ততদিনে প্রবল হয়ে উঠেছে। তবে তুলিকার মতে জিৎ নিজের লিমিটসটা জানে, কারণ মাঝে মাঝে কিস করার সময় পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওদের চাওয়া পাওয়াগুলো বৃদ্ধি পেলেও ঠিক সময় তুলিকার থেকে জিৎ নিজেকে সরিয়ে নিয়ে তুলিকাকে বিয়ের প্রথম রাতের জন্য সযত্নে রেখে দেয়। আর এই স্বভাবটার জন্যই তুলিকার জিৎকে ভালো লাগে, কারণ তার মতে যে পুরুষ নারীকে সম্মান করতে জানে তার সঙ্গে জীবনযাপন নিঃসন্দেহে সুখের হবে। তাই জিতের সাথে নির্ভয়ে সে যে কোনো জায়গায় ঘুরতে চলে যেত। শেখরবাবু সুদীপা দেবীও মেয়ের খুশিতে অত্যন্ত খুশি ছিলেন। তবে জিতের বাবা মাকে নিয়ে কুন্তলের মনে প্রথম প্রথম কিছু সন্দেহ দেখা দিয়েছিল, কারণ ওনাদের সাথে কোনোদিনও তাদের সামনাসামনি বসে কথা হয়নি। যা কথা হয়েছে তার পুরোটাই ভিডিও কলের মাধ্যমে, তাও আবার জিতের ফোন থেকে। তবে জিৎ ছেলেটা ভীষণ ভালো ভদ্র স্বভাবের, এর থেকে একটা অনুমান করাই যায় যে ওই ছেলের পরিবার নিশ্চয়ই ভালোই হবে। তবে শুধু অনুমানের ওপর ভিত্তি করে নিজের বোনের বিয়ে দিয়ে বিদেশে পাঠাতে কুন্তল কিঞ্চিৎ বিব্রত বোধ করে থাকলেও বোনের খুশি দেখে সে আর এই নিয়ে কোনো মাথা ঘামায়নি, কারণ প্রত্যেক দাদাই চায় তার আদরের বোন সুখে শান্তিতে থাকুক। এইভাবে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসার আর 1 সপ্তাহ বাকি মাত্র। তুলিকার বাড়িতে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। কাপড় কেনা, ড্রেস সিলেকশন, জুয়েলারি সিলেকশন, মেকআপ, বিয়ের কার্ড, বাড়ি ভর্তি অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর তাদের সবার মধ্যমণি। এই কথা মনে করেই তুলিকার মন খুশি হয়ে উঠল। তবে সমস্যা হলো যখন গায়ে হলুদের আগের দিন জিতের বাবা মা ফোন করে জানালেন কোনো একটা অবাঞ্ছিত কারণে তারা বিয়েতে আসতে পারবে না। আর জিতও যেন বিয়ের পরই বউকে নিয়ে আমেরিকায় চলে যায়। এরকম একটা অবস্থার জন্য শেখরবাবুরা মোটেও তৈরি ছিলেন না। তাই তিনি বললেন, এটা কেমন কথা, বিয়ের পরই মেয়ে চলে যাবে এত দূরে? অন্তত আরও কিছুদিন যদি এখানেই। জিতের বাবা বললেন, আরে বেয়াই মশাই, চিন্তা করছেন কেন এত? এখন তুলিকা তো আমাদেরও মেয়ে, কিছু ভাববেন না আপনি। পাশ থেকে জিতের মা বললেন, হ্যাঁ দাদা, একদম চিন্তা করবেন না, ও তো আমাদের লক্ষ্মী। দেখবেন লক্ষ্মীকে স্নেহ ভালোবাসায় এমন বেঁধে রাখবো যে বাপের বাড়ি যাওয়ার নামই নেবে না। তুলিকার মা কেঁদে ফেলে বললেন, তাই যেন হয় দিদি, আসলে মেয়েটা কোনোদিন আমাদের ছাড়া থাকেনি তো, বিয়ের পরপরই এত দূরে চলে যাবে, তাই হাজার হোক বাবা মায়ের মন তো, সন্তানের জন্য একটু তো দুশ্চিন্তা বেশিই হয়। তবে আপনি যখন মেয়ের দায়িত্ব নিয়েই নিয়েছেন তখন আর আমাদের কোনো চিন্তা নেই। শুধু মেয়ের মা হিসেবে বলবো, মেয়ে আমাদের অনেক আদরে মানুষ হয়েছে, তাই সংসারের কাজকর্ম তেমন বিশেষ জানে না। এই কদিনে আমি একটু শিখিয়েছি আর কি, তাও নিজের মেয়ে মনে করে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আপনি। জিতের মা উত্তরে বলেন, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা মেয়ে আনছি, মেয়েড না। ও শুধু আমাদের ঘরের ঐশ্বর্য হয়ে থাকুক, এটাই আমরা চাই। আপনারা কোনো চিন্তা করবেন না। রাখছি তাহলে, অনেক কাজ আমাদেরও এখানে আছে। ভেবেছিলাম বিয়েতে দেখা করব, কিন্তু তা যখন হচ্ছে না তখন বউয়ের বরণ ডালা সাজিয়ে অপেক্ষা করব ওদের আসার। ফোন রেখে দিয়ে সুদীপা দেবী পাশে বসে থাকা তুলিকাকে জড়িয়ে ধরে বললেন, মারে তুই রাজরানী হ, সুখী হ মা, সুখী হ বলে আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেলেন তিনি। এখন অনেক কাজ আছে তারও। আর জিৎ তুলিকার গোধূলি লগ্নে বিয়ে, আর তারপরই রাত 1টার ফ্লাইটে আমেরিকায় চলে যাবে তারা। সময় কত দ্রুত কেটে যায়। এই তো সেদিন সন্ধ্যায় জিৎ তুলিকাকে দেখতে এসেছিল, পছন্দ করেছিল, আর আজ তাদের বিয়ে। খুব সুন্দর করে মুখার্জি বাড়িটা সাজানো হয়েছে। বাড়ির একমাত্র আদরের মেয়ের বিয়ে বলে কথা। বাড়িতে আত্মীয় স্বজনদের হুড়োহুড়ি হাসি ঠাট্টার মধ্যে বিয়ে সম্পন্ন হলো জিৎ তুলিকার। মেয়েদের জীবন কত বিচিত্র হয়। যেই বাড়িতে যেই পরিবারে সে জন্মায়, আদরে ভালোবাসায় বড় হয়, বিয়ের পর এক মুহূর্তে নারীর জীবনের সব কিছু পাল্টে যায়।
তখন আজন্ম পরিচিত সম্পর্কগুলোকে ফেলে রেখে নতুন সম্পর্কের মজবুত করতে তাকে উদ্যোগী হতে হয়। স্বামীর ঘর, তার বাবা মা, ভাই বোনকে আপন করে নিতে হয়। বিয়ের বিভিন্ন রীতিনীতি, আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে একজন মেয়ে অন্য একজনের জীবনের অংশে পরিণত হয়। সিঁথিতে পরানো এক চিমটে সিঁদুরের জন্য সিঁদুরদানকারী ব্যক্তির সাথে নারীকে সারা জীবন অতিবাহিত করতে হয়। বিবাহের পর থেকে নারীর ভালো মন্দ, হাসি কান্না, চাওয়া পাওয়া সব কিছুতেই তার স্বামীকে কেন্দ্র করে অতিবাহিত হতে থাকে। তাই তো বিবাহ একজন নারীর জীবনের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের পরের বিদায়ের সময়টা বোধ হয় মেয়েদের ভীষণ কষ্টের একটা মুহূর্ত হয়, কারণ এই মুহূর্তের পর থেকেই চিরকালের জন্য পর হয়ে যায় সে। তার বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়িতে চলে যায় সে। এই সময় তার মনে কিছু ভয় যেমন থাকে, তেমন থাকে কিছু আশাও। তুলিকার মনেও ছিল তার নতুন জীবন নিয়ে নানাবিধ চিন্তা। যাওয়ার সময় যতই কাছে আসতে লাগলো, ততই তার মনের মধ্যে তোলপাড় হতে থাকলো। একটু পরেই তাকে শুধু নিজের পরিবার, নিজের বাড়ি ছেড়ে নয়, এই দেশ ছেড়ে চলে যেতে হবে। না জানি আবার কবে আসবে সে, না জানি আবার কবে সে নিজের বাড়ি, নিজের বাবা মার কাছে আসতে পারবে। এইসব চিন্তা করেই তার চোখের জল যেন বাধা মানছিল না। কিন্তু যেতে তো তাকে হবেই, এটাই যে মেয়েদের জীবন। এক বাড়ি ছেড়ে নতুন বাড়ি ও তার সদস্যদের আপন করে নেওয়া। আগে এই নিয়ে সে তার দাদার সঙ্গে অনেক মজা খুনসুটি করেছে, কিন্তু আজ গাড়িতে ওঠার সময় সে দাদাকেই জড়িয়ে ধরে কাঁদতে থাকলো তুলিকা। বলল, বাবা মাকে দেখে রাখিস রে, নিজেরও খেয়াল রাখিস। আমি আর জ্বালাবো না রে তোদের, ভালো থাকিস। বোনের এই কথায় কুন্তলও কেঁদে দিল। সারাদিন অফিসের কর্ম ব্যস্ততার পর বাড়িতে এসে তার বোনকে নিয়ে মজা করা, কখনো খেলার ছলে কান ধরে টানা, এইসব কিছু করেই তো সে তার দিনের ক্লান্তি দূর করত। আজ তার বোন তাকে পর করে দিয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। না জানি আবার কতদিন পরে তাদের দেখা হবে। এইসব মনে করেই কুন্তলের চোখে জল চলে এলো। পুরুষ মানুষদের নাকি কাঁদতে নেই, তাই নিজের চোখের জল সংবরণ করে জিতের পাশে গিয়ে গাড়ির জানলা দিয়ে হাত বাড়িয়ে জিতের হাতটা ধরে কুন্তল বলে, তুলিকা আমাদের বড় আদরের মেয়ে, ওর খেয়াল রেখো কেমন। জিত বলল, আপনি চিন্তা করবেন না দাদা, আজ থেকে তুলির সব দায়িত্ব আমার, আমি ওকে ঠিকই যত্নে রাখবো। তারপর পরিবারের সবার থেকে বিদায় নিয়ে তুলিকা গাড়িতে বসলে গাড়ি এয়ারপোর্টের দিকে ছুটতে শুরু করলো। পিছনে ধীরে ধীরে মিলিয়ে গেল বিয়েবাড়ির সানাইয়ের সুর। তুলিকার জন্মভূমিটা, শৈশব, মেয়েবেলা। প্লেনে বসতেই জিত তুলিকাকে কোনো কিছুর চিন্তা করতে বারণ করে বলল, সে তো আছেই তার সাথে। অবশ্যই তার কাছে জিতের এই আশ্বাস বাণী অনেকটাই, কারণ তার ভরসাতেই তো সে নিজের বাড়ি পরিবার ছেড়ে দূর দেশে পাড়ি দিয়েছে। তবু না জানি কেন একটা অজানা আশঙ্কায় তুলিকার মন খুব খারাপ হয়ে রয়েছে। তার খালি মনে হচ্ছে যেন কিছু একটা তাদের সাথে হতে চলেছে, যেটা ঠিক নয়, যেটা হওয়া উচিত নয়, কিন্তু সেটা কি সেটা বুঝতে পারছে না।